আমরা বলি তো মরে গেলেই তো লাটা চুকিয়ে যাবে, আর দেহ দিয়ে সংসারের তিতাপ জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। হে ঠাকুর, কতদিন আর ভোগ করবো এই জ্বালা যন্ত্রণা? আমাকে তুলে নাও, বলি, অনেকে বলি। তা ভগবান তুলে কোথায় নেবে? আত্মা দেহের মৃত্যু দিলেন, আত্মাটাকে তুলে নিতে পারবেন না। কারণ তিনি নিজেই বলছেন এই আত্মা দেহবধ করতে চাইছে না, অর্জুন যুদ্ধ করবে না। তো তখন বললেন তুমি দেহটাকে বধ করো। আত্মা অর্থাৎ তার পুনর্জন্ম হবে, আত্মার কোনোদিন মৃত্যু হয় না। কারণ জাতস্য ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃত্যুস্য, যে জন্মাবে তার মৃত্যু হবে, মৃত ব্যক্তির পুনর্জন্ম হবে। পুনর্জন্ম যখন হবে আবারও তো সেই সংসারে ত্রিতাপ জ্বালা যন্ত্রণা রোগ শোক ভোগ করতেই হবে, এটাই প্রকৃতির নিয়ম। তবে ভগবান এটা বললেন, যদি তোমরা সংসারে ত্রিতাপ জ্বালা যন্ত্রণা ভোগ করতে না চাও তাহলে কি হবে? কি করবে? মন মনা ভবমদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসী সত্যংতে প্রতি জানে প্রিয়হসী। আমিও তো তোমাদের এই দেহটা সৃষ্টি করেছি, তো আমি কৃষ্ণ, আমি তো পিতামাতা রূপে সৃষ্টি করেছি। পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যং পবিত্র ওঙ্কার ঋক সম যজুর্বচ। আমি জগৎবাসীর পিতা মাতা বিধাতা পবিত্র ওঙ্কার ঋক সাম যজুর্বেদ অথর্ববেদ। তা আমি কি সন্তানদের এই কষ্ট ভোগ করাতে চাইছি? তাহলে সে যদি ইচ্ছাকৃত ভোগ করে, সে আমার জ্ঞানের কথা, আমার সন্তান যদি, আমি তার বাবা, যদি আমার জ্ঞানের কথা না সে বিশ্বাস করে, তাহলে তো আমার কিছু করার নেই। কারণ আমি তো বাবু কৃষ্ণ। না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানে নাবৃতং জ্ঞানং তন মুহ্যন্তি যন্তবাব। বলে দিয়েছি, জীব যেমন কর্ম করবে, কর্মের ফল ভোগ করবে, আমি বিধাতা রূপে তাকে কর্মের ফলটা ভোগ করাবো, তাই আমি বিধাতা। তা আমি বিধাতা, আবার এটাও তো চাই দেহ দিয়ে তারা সৎ কর্ম করুক। কর্মই ধর্ম কথাটা তো আছে। তাহলে ঊর্ধ্বঙ্গচ্ছতি সত্যস্থ, দেহ দিয়ে যারা সৎকর্ম করেছে অর্জুন, তাদের দেহ মৃত্যুর পর আত্মা আবার নূতন করে দেহ তৈরি হবে, আমি তৈরি করব। তাহলে সেই দেহটা কোথায় তৈরি হবে? বৈকুণ্ঠে তৈরি হবে, আমার দূত হয়ে থাকবে, ভক্ত হয়ে সেখানে থাকবে। আর যারা যারা আমাকে, আমার জ্ঞানের কথা মানছে না,